এইটা হচ্ছে ধান সিদ্ধ করার চুলা। হ্যাঁ, এই হচ্ছে কাঠের গুঁড়ি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পিছে এই মুহূর্তে যে ডিবিগুলি দেখতে পাচ্ছেন, এগুলি লক্ষ্মীদিঘা ধানের ডিবি। আপনাদেরকে একটা বাস্তবতা দেখানোর জন্য এই ভিডিওটা করা, এবং আপনাদেরকে দেখাবো আমরা কত কষ্ট করে এই জিনিসটাকে আপনাদের পর্যন্ত পৌঁছাই। এই যে এখান থেকে যতগুলো ডিবি দেখতেছেন, এই প্রত্যেকটা ডিবির নিচে হচ্ছে ধান রাখা। হ্যাঁ, এই সিজনে ধান সেদ্ধ এবং শুকনা করা কত যে কষ্টের একটা কাজ, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। 5 মিনিট আগে আকাশে প্রচণ্ড রোদ ছিল, তখন ধান নেড়ে দেওয়া হয়েছে, ধান শুকাচ্ছিল আর কি। 5 মিনিট পরেই দেখেন আকাশের অবস্থা, মনে হচ্ছে যে আকাশ থেকে মনে হয় আজকে আর মেঘ যাবেই না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, এগুলা দেখানোটাও রিস্ক। এই যে হচ্ছে ধান। হ্যাঁ, এই ধান সিদ্ধ করা হয়েছে, শুকানোর জন্যে আমরা গতকালকে রোদরে দিয়েছিলাম, গতকালকে রোদ ছিল, আজকে আর রোদ নাই। আজকে হচ্ছে এই বৃষ্টি, সকালে একবার রোদ উঠছিল, এরপর থেকেই বৃষ্টি, আর এখন থামার কোনো নাম নেই। এগুলাকে এভাবে চাতালে ঢেকে রাখা হয়েছে আর কি। বৃষ্টি থাকলে যে সমস্যাগুলি হয়, তার মধ্যে অন্যতম আর একটা সমস্যা হচ্ছে, আপনাদেরকে দেখে আসেন। এইটা হচ্ছে ধান সিদ্ধ করার চুলা। হ্যাঁ, এটার মধ্যেই হচ্ছে আগুন জ্বালায় তারপর ধান সিদ্ধ করা লাগে। তো এইটা জ্বালানোর জন্য তো জ্বালানি দরকার, আর এটা যেহেতু খোলা জায়গা, আপনি এত ধান একসাথে বাইরে সেদ্ধও করতে পারবেন না। সেজন্য চাতালের আপনার এই চুলাটা ব্যবহার করতে হবে। আর এই চুলা ব্যবহার করতে হলে শুকনার সময় অথবা যখন বৃষ্টি নামে না, শুষ্ক মৌসুম, তখন ব্যবহার করতে হবে। আর এইটার জ্বালানি কি, সেটাও আপনাদেরকে দেখে আসেন। এই ধান সিদ্ধ করার জন্য জ্বালানি হিসেবে এইটার মধ্যে আছে হচ্ছে কাঠের গুঁড়া। হ্যাঁ, কাঠ কাটার পরে সোয়ামিল থেকে যে গুঁড়া বের হয়, ওই গুঁড়াটাই মূলত এখানে রাখা। এটাকে শুকাইতে হয় প্রথমে। হ্যাঁ, এটাকে শুকানোর পরে তারপরে ওই চুলার মধ্যে দিলে আগুন জ্বলে, নাহলে জ্বলবে না। অতএব রোদ থাকাটা খুবই জরুরি, নাহলে এটাও শুকানো সম্ভব না। এই হচ্ছে কাঠের গুঁড়ি, দেখেন একবারে ভেজা। হ্যাঁ, এইটারে শুকাইতে হবে, শুকানোর পরে তারপর হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে, এর আগে না। এখানে যে মিল আছে আমাদের, এটা কিন্তু ম্যানুয়াল, অটো না। হ্যাঁ, অটো না এই কারণেই, অটো যদি হয় তাহলে ধানের সাথে ফাইবার থাকবে না, অর্থাৎ চালের সাথে ফাইবার থাকবে না। আমি আপনাদেরকে দেখাই আসেন। তো কিছুক্ষণ পর্যন্ত বৃষ্টি একটু কম ছিল, এখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমরা ভাবছিলাম হয়তো 1 ঘন্টার মধ্যে ধান শুকানো যাবে আর কি। 1 ঘন্টা যদি রোদ ওঠে, এই 1 ঘন্টার মধ্যে ধান শুকাই ফেলা যাবে, কিন্তু সেটা মনে হয় আর আজকে সম্ভব হবে না। মুষলধারে আবার বৃষ্টি শুরু হয়েছে। এই যে বস্তাগুলি রাখা দেখতেছেন, এগুলো কিন্তু সব লক্ষ্মীদিঘা ধান। হ্যাঁ, কারণ এখন কিন্তু সিজন না, ধান লাগানো হয়ে গেছে, মানে বোনানো হয়ে গেছে। এর পরবর্তীতে আস্তে আস্তে এটা উঠা শুরু করবে আর কি। আগামী 1-2 মাস পর্যন্ত এটা পাওয়া যাইতে পারে, এরপরে আর পাওয়া যাবে না, এরপরে গ্যাপ হবে আর কি। হ্যাঁ, কমতে থাকবে, এটা সিরিয়াল কমতে থাকবে। যখন আবার ওঠা শুরু করবে কাতি মাসে, তখন কাতি মাস বলতে কার্তিক মাস আর কি, তখন ওঠা শুরু করবে, তখন ধান আবার সংগ্রহ করা শুরু হবে আর কি। খুবই ক্রিটিক্যাল জিনিস, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা স্টেপ। আর আমরা তো আপনাদেরকে দেখাই। এই বৃষ্টি কবে থামবে তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখেন কি পরিমাণ বৃষ্টি নামতেছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, চাতাল যারা চিনেন তারা তো চিনেনি। দেখেন এখান দিয়ে একটা লাইন আছে যেটা উঁচু করা আর কি। হ্যাঁ, এই লাইনটা উঁচু করার কারণ হচ্ছে, এখানে যখন ধান রাখা হয় 2 সাইডে ঢালু থাকে, নাহলে তো বৃষ্টিতে ভিজে যাবে। ওই ঢালু থাকার কারণে পানিটা নেমে ওই যে ওই দিক দিয়ে চলে যেতেছে আর কি। হ্যাঁ, কষ্টের কোনো শেষ নাই ভাই এইসব কাজে। এটা দেখতে যতটা সহজ মনে হয়, আসলে অতটা সহজ না। মেহনত করতে 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 আপনি যখন ফল শূন্য পাবেন কোনো কোনো ক্ষেত্রে, তখন আপনার খারাপ লাগবে, মন ভেঙে যাবে, মনে হবে যে ছেড়ে দেই, বাদ দেই। কিন্তু কি করার, আল্লাহ তাআলা রিজিক লেখছে এইভাবে, কাজ তো করতেই হবে। আমাদের কাছে প্রচুর চালের অর্ডার আছে। হ্যাঁ, মানুষ দিয়ে রাখছে, কিন্তু আমরা তাদের চাল কীভাবে দিব বলেন? দেখেন আমাদের অবস্থা, দেখেন এই ধানগুলো যদি আজকে ভাঙাইতে পারতাম, মানে আজকে যদি শুকাইতে পারতাম, কালকে ভাঙাইতে পারতাম, পরশুদিন আমাদের প্যাকেট করা হয়ে যেত। কিন্তু আজকে যদি শুকাইতে না পারি, বা বৃষ্টি এভাবে কতদিন থাকবে তা তো জানি না, নামা শুরু করলে তো আর থামে না। হ্যাঁ, যাই হোক, তারপরেও দোয়া করি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ তাআলা উত্তম বৃষ্টি দান করুক আর কি। হ্যাঁ।